আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক সুস্থ আছি, অনেক সুন্দর আছি। আর এত দামি দামি জিনিস কিনেও কিন্তু এখন আর ওগুলো কিছু কাজে লাগে না। আর ওগুলো কেনই কিনেছিলাম আর কি জন্য এখন কাজে লাগে না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। তার আগে কুহুসোনা কী করছে একটু তোমাদের সাথে শেয়ার করি, চলো। দেখো আমার সোনা এখন টিভি দেখছে, একটু কার্টুন দেখছে টিভিতে। কি গো কুহুসোনা, তুমি সাজুগুজু করেছো? তুমি সাজুগুজু করেছো? আর তোমার কি হয়েছে একটু বলে দাও তো, তোমার কোথায় আউ হয়েছে একটু বলে দাও তো। দেখো দেখো কুহুসোনার দাঁত ভেঙেছে, আবার দাঁত ভেঙেছে মেয়েটার, কি কষ্ট। দেখো পগলু হয়ে গেছে, পগলু হয়ে গেছে। কি হয়েছে দেখাবে না? রাগ হচ্ছে, দেখাবে না? ও ঘুমো পাচ্ছে, জানো তো এইভাবে ঘুমায় কুহু, এইভাবে খাটের মধ্যে এইভাবে মাথা রেখে ঘুমায়, অর্ধেকটা দাঁড়িয়ে ঘুমায়। তো যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সেটা হলো আমার মেয়ের জন্য অনেক কিছু থেরাপির জিনিস কিনতে হয়েছিল, আর হয়তো কিনতে হতো এখনও। তো যাই হোক, কিনতে হতো আর মনে হয় তো মানে কিনতে হবে না ওগুলো। আর এই দেখো একটা কত বড় বল, এটার ওপর ওকে শুইয়ে বসিয়ে নানা রকমভাবে থেরাপি করাতে হতো, মানে করাতাম। আর ও যখন ছোট ছিল এর থেকে একটা ছোট বল ছিল, এরকম দুটো বল তো প্রয়োজন ছিল, সেই জন্য কিনতে হয়েছিল। আর এগুলো আমরা যেহেতু এই গ্রামের দিকে থাকি, এখানে কিন্তু দোকানে পাওয়া যায় না, তো অনলাইনে অর্ডার দিয়ে কিনেছিলাম। আর একটা সময় এমন হয়েছিল যে অনেক অনেক চেষ্টা করেছিলাম যে মেয়ে একটু ভালোভাবে হাঁটাচলা করবে, বসবে, দাঁড়াবে। সেই জন্য বাড়িতে থেরাপি টিচারও রেখেছিলাম। যেহেতু আমরা গ্রামের দিকে থাকি, খুব একটা মানে ওগুলো সুবিধা পাওয়া যায় না, খুব কম, মানে খুঁজতে হয়, প্রচুর খুঁজতে হয় যে কেউ এরকম আছে কি যে থেরাপি করাবে। তো যাই হোক, সাধ্য না থাকলেও অনেক চেষ্টা করেছিলাম যে যাতে একজন থেরাপিস্টকে রাখতে পারি আর মেয়ের থেরাপি করাতে পারি, কারণ প্রতিদিন তো আর কলকাতা যাওয়া সম্ভব নয়। তো একজন থেরাপিস্টকে রেখেও ছিলাম, কয়েকটা মাস রেখেছিলাম। তো 1 ঘন্টায় 300 টাকা, একটু কম করে নিত, 250 টাকা করে নিত। সেটাও অনেক কষ্ট করে জোগাড় করতে হতো। তো ওই ইচ্ছা আর চেষ্টা যে মেয়ে একটু সুস্থ সুন্দর হবে, তার জন্য সব কিছুই করতে পারবো। বাবা মা হয়েছে, আমাদেরকে তো করতে হবে। তো যাই হোক, সেটাও মানে কয়েকদিন চলেছিল, তারপর তো আর সম্ভব হয়নি, কারণ ওই মেয়ে সেই হাইপার হয়ে গিয়েছিলো, খুব কান্নাকাটি করছিল। আর টিচার এসে আবার চলে যাবে, মানে কিছুই করানো হবে না, তাহলে আমার লাভটা কী হবে। তো সেই জন্য ছাড়িয়ে ছিলাম, আর করাইনি। তারপর হ্যাঁ, যে সমস্যাগুলো ওর হতো সেগুলো হলো পায়ে পায়ে জড়িয়ে তো যেত, চলাফেরার সমস্যা ছিল। আর শেষের দিকে একবার এমন হয়েছিল, শরীরটা এমনভাবে বাঁকাতো, মানে পেছন দিকটা পুরো বেঁকে সামনের দিকে ঢুকে যেত, আর সামনের দিকটা একদম উঁচু করে নিত। মানে ওর নিজে নিজে করতো, বুকটা পুরো ফুলিয়ে দিত, সব সময় বুকটা ফুলিয়ে থাকতো। মানে সে দেখতে মানে পুরো অন্যরকম। মা সবসময় মানে কি বলতো যে কেন এরকম করছে। আমিও চিন্তায় পড়ে গেছিলাম, আমি তো আর বলতে পারবো না কাউকে যে কেন এরকম করছে। আমি তো জানতাম যে এটা তো কোনো প্রবলেম, তো অবশ্যই ওর তো মানে একটা যেরকম হয় আর কি, ওদের নানা রকম চেঞ্জ হয় বিহেভিয়ারে। তো ওরা ওরকম সমস্যা এসেছিল। আর তখন ওই থেরাপিস্ট আসতেন, তখন আমাকে বলেছিল যে পেছন দিকে একটু চাপ দেবে বারবার, তাহলে ও বুঝবে যে আমাকে সোজা হতে হবে। তো ওরকম আর কতবার করব, সব সময় তো ছায়ার মতো তো থাকাও যায় না, না অল টাইম, মানে তোমরা ভাবতে পারবে না, মানে অল টাইম ওইভাবেই ও শরীরটা বাঁকিয়ে থাকতো। তারপর আরও তো অনেক কিছুই সমস্যা ছিল, বসতো না, সোজা হয়ে বসতো না, সবসময় কুঁজো হয়ে পিঠকে কুঁজো করে বসতো। আর মানে সোজা হতে পারতো না, সোজা হয়ে বসতো না খুব একটা। তারপর আরও ছিল, পা ছড়িয়ে বসতো, এই সমস্যাগুলো। আর প্রভু গুরু যিশুর মণ্ডলী যেদিন থেকে যাচ্ছি তারপর থেকে এমনিতেই
ওই থেরাপিগুলো তো আগেই বন্ধ করে দিয়েছিলাম, কারণ কান্নাকাটি করলে তো আর থেরাপি করানো যাবে না, মানে সম্ভবও ছিল না। তারপর আস্তে আস্তে প্রভু গুরু যিশু দয়ায় ওইভাবে যে হাঁটাচলা করতো, ওইভাবে শরীরটা যে বাঁকাতো, সব কিছুই সুন্দর হয়ে গেছে। সত্যিই সব কিছু সুন্দর হয়ে গেছে। এখন তো ভিডিওতে তোমরা দেখো যে নর্মালি সোজা হয়ে হাঁটছে, আমার হাত ধরে মন্ডলে যাচ্ছে। তো ওরকম আর করে না, শরীরটা বাঁকায় না। তার জন্য আমি তো ভুলেই গেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু মনে করতে হয় যে কি আগে ছিল, ও কীরকম সমস্যা ছিল আর এখন কি হয়েছে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি। আলোর জ্যোতি পেলে কার না ভালো লাগে বলো? তো আমার জীবনে সেই প্রভু গুরু যিশু জ্যোতি, আমার জীবনে আলো এনেছেন উনি। উনি আমার জীবনের পথ, উনি আমার জীবনের জ্যোতি। ওনার আলোতেই আমি আলোকিত হয়েছি, সেই অন্ধকার দূরে চলে গেছে। তো আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। আজ তো রবিবার, আজ মণ্ডলী যাব। তো মেয়ে তো ওইখানে একটু টিভি দেখছে, রান্নাবান্নাটা করে নিই, তারপরে তো রেডি হয়ে যাব মণ্ডলী। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, এই যে এত সুস্থ সুন্দর হয়েছি, এত সুস্থ সুন্দর আছি, তার জন্য পিতা পুত্রকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ উনি ধন্যবাদ ছাড়া আর কিছুই চান না আমাদের কাছে। আমার কাছে সত্যি কিছুই চান না। উনি চান শুধু আমরা ওনাকে অবিরতই ধন্যবাদ দিই। তো আরও একবার পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঈশ্বর কীভাবে উনি আমাকে মনোনীত করে আশীর্বাদ করছেন, আমাকে দয়াও করছেন। কারণ সত্যি আমি মনে করি যে প্রভু আমাকে দয়া করে দিচ্ছেন। কারণ আমাদের মতো যে, যাই হোক, মনের ফিলিংসটা শেয়ার করলাম। আমি মনে করি হ্যাঁ, প্রভু আমাকে দয়া করছেন, তাতেই আমি এত সুস্থ সুন্দর হচ্ছি। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব সব সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। যারা এখনও ঘোর অন্ধকারের মধ্যে পড়ে আছে, তারা যেন আলোর দেখা পায়। তো চলো আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ।